ওয়েলকাম টু পায়েল রেসিপি অ্যান্ড ব্লগ। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি নিউ ইয়ার স্পেশাল রেড ভেলভেট কেকের রেসিপি নিয়ে। নিউ ইয়ার সেলিব্রেশন পার্টি এই রকম একটা কেক কেটে স্টার্ট করলে পার্টির মজা কিন্তু আরও জমে যাবে। খুব সহজভাবেই এটা আমি ঘরে বানিয়ে ফেলেছি। তাহলে চলুন এবার রেসিপিটি দেখে নিই। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নেব একটা বড় দেখে ছাঁকনি। আমরা রেগুলার যে ময়দা ইউজ করি সেই ময়দারই আমি 1.5 কাপ মতন ময়দা এখানে দিয়ে দিলাম। মনে রাখবেন সব মাপের ক্ষেত্রেই কিন্তু আমাদের একটি সমান মাপের কাপই ইউজ করতে হবে। এইবার দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার, সেই চামচেরই 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। বড় যে টেবিল স্পুন থাকে সেই চামচের 1.5 টেবিল স্পুন আমি কোকো পাউডার দিয়ে দিচ্ছি। সব কিছু এবার ভালো করে ছাঁকনিটা দিয়ে ছেঁকে নেব, যাতে পুরো মিহিভাবে সব কিছু ছেঁকে যায়, কোনো রকম দানা না থাকে। এরপর একটা স্প্যাটুলা দিয়ে সব কিছু মিক্স করে দিলাম। এখন আমি টেবিল স্পুনে 2 টেবিল স্পুন মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ নিয়ে নেব। আবারও সব শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। এখন আমি একটা বড় মিক্সিং বোল নিয়েছি, তাতে 2টো ডিম নিয়ে নিচ্ছি। অনেকে ডিমের শুধু এগ হোয়াইটটা দেয়, আমি পুরো ডিমটাই দিয়ে দিচ্ছি। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এখানে ইলেকট্রিক ব্লেন্ডার ইউজ করছি। যাদের ইলেকট্রিক ব্লেন্ডার নেই তারা হ্যান্ড ব্লেন্ডার ইউজ করতে পারেন। যতক্ষণ না এই রকম ব্লেন্ড করতে করতে ফোমি ভাব চলে আসবে ততক্ষণ অবধি ব্লেন্ড করে যেতে হবে। এরপর আমি 1 কাপ গুঁড়ো চিনি মিশিয়ে দেব। চিনিটা আমি অল্প অল্প করে মেশাবো, একবারে দেব না। প্রথমে কিছুটা চিনি নিয়ে মিক্স করতে থাকবো। আবার কিছুটা চিনি নিলাম আর ব্লেন্ড করলাম। এইভাবে আস্তে আস্তে পুরো চিনিটাই মিক্স করে দেব। চিনিটা ভালোভাবে মিশে গেলে এতে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স মিশিয়ে দেব। এরপর যে শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো প্রথমে রেডি করে রেখেছিলাম সেগুলো এখন এর মধ্যে দিয়ে দেব ও স্প্যাটুলা দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালোভাবে মেশানোর পর এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ভিনিগার আর 1 টিস্পুন রেড ফুড কালার। সব কিছু নিয়ে হুইস্কের সাহায্যে ভালো করে ব্লেন্ড করতে থাকবো। যদি মনে হয় কালার আরও কিছুটা প্রয়োজন তাহলে আরও 1 টিস্পুন কালার অ্যাড করতে পারেন। আমি এখানে আরও 1 টিস্পুন কালার দিয়ে আবার ব্লেন্ড করে নিচ্ছি। এরপর এখানে আমি 1/2 কাপ মতন রিফাইন অয়েল দিয়ে দেব। আপনারা বাটার মেল্ট করেও 1/2 কাপ দিতে পারেন। তেল বা বাটার দিলে কেকের মধ্যে ময়েশ্চার ভাবটা খুব ভালো আসে। আমাদের কেকের ব্যাটার রেডি হয়ে গেছে। এখন আমি যে সসপ্যানে কেকটা রেডি করব সেটা প্রিহিট করতে বসিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতন রাখলেই এটা গরম হয়ে যাবে। এখন কেকের ব্যাটারটা আমরা কেক টিনে ঢেলে নেব। আমি এখানে একটা লাভ শেপের কেক টিন নিয়ে নিয়েছি। সেখানে কিছুটা রিফাইন অয়েল ঢেলে একটা ব্রাশের সাহায্যে তেলটা টিনের চারপাশে স্প্রেড করে নেব।
এরপর বাটার পেপার এই টিনের মাপের কেটে আমি এই তেলের মধ্যে বসিয়ে নিয়েছি। এরপর যে কেকের ব্যাটারটা আছে সেইটা এই টিনের মধ্যে ঢেলে নিলাম। ব্যাটার পুরোটা ঢালার পর টিনটা কিছুটা ট্যাপ করে নেব এইভাবে, যাতে ভিতরে যে এয়ার বাবলসগুলো থেকে যায় সেগুলো যাতে সব বাইরে বেরিয়ে আসে। 10 মিনিট পর সসপ্যানের ঢাকনিটা সরিয়ে আমি কেক টিনটা ভিতরে বসিয়ে দিচ্ছি। ভিতরে কিছুটা বালি দিয়েছি আর তার উপর একটা খাবার রাখার স্ট্যান্ড দিয়েছি। ঠিক 35 থেকে 40 মিনিট পরে আমি একটা টুথপিকের সাহায্যে বা একটা স্টিকের সাহায্যে দেখব যে কেকটা ঠিকঠাক হয়ে গেছে কিনা। স্টিকটা পরিষ্কার আসা মানেই কেক রেডি। কেকটাকে নামানোর পর ঠান্ডা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেকটাকে বাটি থেকে আমরা বার করে নেব একটা থালায়। বাটার পেপারটাকে পিছন থেকে আর সাইড থেকে পুরো রিমুভ করার পর এই রকম অবস্থায় এসে পৌঁছালো। কেকটা খুবই সফট হয়েছে। এরপর কেকটাকে যেহেতু আমরা ক্রিম দিয়ে সাজাবো, কেকটাকে 4টে লেয়ারে আমরা কেটে নেব। খুবই সাবধানে ধৈর্য ধরে কেকটাকে কাটতে হবে, যাতে সমানভাবে সব দিক দিয়ে কেকটা কাটে ভেঙে না যায়। কেকের উপরের কিছু পিসকে আমি গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো বানিয়ে নিয়েছি গার্নিশ করার জন্য। এরপর আমি সুগার সিরাপ বানিয়ে নিয়েছি সমান চিনি আর সমান জল দিয়ে সুগার সিরাপ বানিয়ে নিয়েছি, এটাকে কেক দেব। যেহেতু আমার কাছে কেক বানানোর টুলসগুলো নেই, আমি এইভাবে একটা বাটি দিয়ে তার উপর একটা থালা দিয়ে জোগাড় করে চালাই। আপনারা যারা নতুন তারা এইভাবে ট্রাই করতে পারেন আমার মতন। প্লেটটার উপরে কিছুটা ক্রিম নিয়ে তাতে ফার্স্ট লেয়ারটা মানে একদম কেকের প্রথমের লেয়ারটা আমি বসিয়ে দিয়েছি। তার উপরেই প্রথমে দিয়ে দিলাম সুগার সিরাপটা। এখন আমি এখানে নিয়ে নেব আগে থেকে বানানো আমার হুইপ ক্রিমটা। এই হুইপ ক্রিমের রেসিপিটা আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা আমার চ্যানেলে গিয়েও আপনারা সার্চ করে নিতে পারেন। ক্রিমটা ভালো করে স্প্রেড করে দিয়ে আমি সেকেন্ড লেয়ারটা বসিয়ে দিলাম। চামচ দিয়ে আবার সুগার সিরাপটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিলাম। সুগার সিরাপটা দেওয়ায় কেকটা ভালো ময়শ্চারাইজ হয় বা নরম হয়। এরপর আবারও হুইপ ক্রিম নিয়ে চারপাশে সমানভাবে স্প্রেড করে দেব। এরপর বসিয়ে দিচ্ছি থার্ড লেয়ার। আবার সেম প্রসেস ফলো করব। প্রথমে দেব সুগার সিরাপ, তারপরে দেব হুইপ ক্রিম। হুইপ ক্রিম লাগানোর জন্য আলাদা চাকু বাজারে পাওয়া যায়, সেটাও আমার কাছে নেই। আমি ঘরে যে বড় চাকু আছে সেটা দিয়েই আমি কেকটাকে সাজিয়ে নিচ্ছি। আপনারা প্রসেসটা ফলো করুন, তাহলে আপনারাও কোনো টুলস ছাড়া খুব সহজেই ঘরে কেক ডেকোরেশন করে নিতে পারবেন। লম্বা যে স্টিলের স্কেলগুলো সবার ঘরেই থাকে, সেইটা দিয়ে ক্রিমটাকে কেকের চারপাশ থেকে সমান করে লেভেল করে দিতে হবে। দেখুন ক্রিমটা চারপাশ থেকে সমানভাবে লেভেলিং হয়ে গেছে। এখন আমি কেকটাকে গার্নিশ করে নেব। আগে থেকে যে কেকের পাউডারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে কেকটাকে এইভাবে সাজিয়ে নেব। সাইডগুলোতেও কিছু কেকের গুঁড়ো দিয়ে দিলাম আর স্কেল দিয়ে কেকটার সাইডগুলো লেবেল করে দিলাম। উপর দিয়ে আরও কিছু হোয়াইট স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি আরও সুন্দর লাগার জন্য। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতন কেক ডেকোরেশন করতে পারেন। নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য আমার রেড ভেলভেট কেক একদম রেডি। এইবার এটাকে কেটে দেখে নেওয়া যাক এটার ভিতরটা কেমন আসলো। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে কেকটা আর কতটা ইয়ামি হয়েছে।
আপনারাও বানিয়ে ফেলুন নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য, বার্থডে পার্টির জন্য, অ্যানিভার্সারি পার্টির জন্য রেড ভেলভেট কেক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবের পাশে বেল বাটনটিকে প্রেস করে দেবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ভিডিওটি শেষ করছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।